যারা নিত্য নিত্য টিভিতে খবরের কাগজ দেখছেন, যারা খবরের কাগজ পড়েন, যারা টিভি দেখেন, যারা নাও দেখেন, একটা জিনিস সকলে পরিষ্কার হয়ে নিয়েছেন, গত ৩-৪ দিন আগে ওটা পশ্চিমবঙ্গে ২৬,০০০ মাস্টারমশাইয়ের চাকরি চলে গেছে, নেই। এখন এই যে চলে গেল, এখন আমার কাছে কথা হলো, যে ২৬,০০০ চাকরি গেছে, আমি কিন্তু শুধু সেই যে ২৬,০০০ মাস্টারমশাই শিক্ষক, আমি কিন্তু তাদের কথা ভাবছি না, আমাদেরকে ভাবতে হবে একটু বড় করে। চিন্তা করুন, এই যে ২৬,০০০, এই ২৬,০০০ পরিবারের কথা চিন্তা করুন। ২৬,০০০ পরিবার কিন্তু সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। বাড়িতে বাবা মা আছে, কারো বা স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কারো মায়ের চিকিৎসা হচ্ছে, কেউ বা বাড়ি করবার জন্য সরকার থেকে লোন নিয়ে নিয়েছে। আশ্চর্য কি জানেন, আপনি যদি নিজের দুঃখ বুঝতে পারেন তাহলে আপনি মানুষ, আপনি যদি সমাজের দুঃখ বুঝতে পারেন তাহলে আপনি মহা মানুষ, আপনি যদি জগতের দুঃখ অনুভব করতে পারেন তবেই আপনি দেবতা। হ্যাঁ, কেন বলুন তো? দেখবেন আমরা যখন মাছ খাই, যারা বড়শিতে ছিপ ফেলে মাছ ধরে, একটা ছিপে আছে না কাঁটা বাঁকা মতো, মাছের ঠোঁটে আটকে যায়, আর ঠোঁটে আটকে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা ছটপট করে, পারে না? ও কিন্তু শুধু বাঁচার জন্য ছটপট করছে না, ও কিন্তু কাঁটা লাগার যন্ত্রণাতেও ছটপটটা করছে। আপনি যদি মনে করেন সেই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে কাঁটাটা মাছটা ঠোঁটে গেঁথে গিয়েছে, আজকে যদি এই কাঁটাটা আমার নিজের সন্তানের হাতে ফুটে যেত, আমি মা হয়ে আমার অনুভব কেমন হতো, কিংবা আমি বাবা হয়ে আমার অনুভব কেমন হতো, যদি এই বোধটা মনে আসে, আপনি কিন্তু মাছটাকে ধরে আনতে পারবেন না, কাঁটাটা খুলে ওকে ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু মনে করি না। আশ্চর্য কি, সব থেকে বড় আশ্চর্য হলো এই যে ২৬,০০০ পরিবার নিঃস্ব হয়ে গেল, এবং এই নিঃস্ব পরিবারের বিএ, এমএ, পিএইচডি, বিএড করা মাস্টারমশাইরা তারা যখন সরকারের কাছে নীরব প্রতিবাদের জন্য একটা আন্দোলন করছিল, মাস্টারমশাইরা তো আমার মতো 8 পাস ফেল নয় যে হাতে একবারে খড়গ নিয়ে চলে যাবে আন্দোলন করতে, ভদ্রভাবে গিয়েছিল। তাদের পেটেও লাঠি দেওয়া হয়েছে, পিঠেও লাঠি দেওয়া হয়েছে, দুরকম ভাবেই দাঁড়িয়ে দেওয়া হয়েছে। এইবারে চিন্তা করুন, যে সমাজে শিক্ষা, যে সমাজে শিক্ষক, যে সমাজে জাতির মেরুদণ্ডের এই অবস্থা হয়, সেই জাতিটার কি দশা হবে? আপনি কি ভাবছেন আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা বড্ড ভালো আছে, সুখে আছে? না, সুখে নেই, সুখে নেই। নদীর এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আরে নদীর যখন বাঁধটা ভাঙে না, নদীও কিন্তু জানে না যে আমার জল কত মানুষের ঘর ভাসিয়ে দেবে, কিন্তু নদী তখন একটা জিনিসই বোঝে, যে বাঁধটা ভেঙেছে নিজেকে রক্ষা না করলে আমিই তো ভেঙে যাব। হ্যাঁ, ভগবান এসে মানুষের দরজায় দাঁড়িয়েছেন, মানুষকে অকাতরে হরিনাম দিলেন, যে নাম বলল তাকেও দিয়েছেন, যে না বলল তাকেও দিয়েছেন। সব সময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে যদি আপনি কোনোদিন প্রেম অর্জন করতে না পারেন, যদি ভালোবাসা অর্জন করতে না পারেন, তাহলে আপনার জীবন কিন্তু সর্বতোভাবে সব দিক দিয়েই ব্যর্থ হয়ে যাবে। জীবনে ভালোবাসা অর্জন করা বড় দরকার, সেটা সংসারে হোক, চাই ভগবানের চরণে হোক, চাই ঈশ্বরের চরণে হোক, ভালোবাসা অর্জন করতে হবে। দেখেন না, এটা ছেলে মেয়েরা ভালো জানবে, টোটোতে, মেশিন টলিতে, গাড়ির কাছে আগের দিকে লেখা থাকে, দেখো না, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথার তাৎপর্য আমরা বুঝি না, লিখতে হয় লিখে দিয়েছি। এ কথার অর্থ অনেক গভীর। হিতাইচার যখন বলেছিল না জগাই মাধায়ের কাছে গিয়ে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমরা মুখস্থ করে রেখেছি সকলে, কিন্তু এ কথার অর্থ আমরা কেউ বুঝি না। আপনি জীবনে যা, এই যে মায়েরা বসে আছেন সকলে, সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়াচ্ছেন,
ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসার আত্মীয় স্বজন সারা জীবন খাওয়াচ্ছেন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় না লাগবে, আপনার রাঁধুনি হওয়া সফল হয় নাই। সংসারের জন্য সবাই রান্না করতে পারে, ভগবানের সেবা করতে পারে কজন? নিজেকে সবাই সাজিয়ে তুলতে পারে, ভগবানকে সাজায় কজনা? নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। গায় তো সবাই। তাহলে ভালোবাসা সবাই দিতে পারবে না, নিতে পারে সবাই। সবাই ভালোবাসা দিতে পারে না। সবাই যদি ভালোবাসা দিতে পারতো না, তাহলে পৃথিবীতে এত হানাহানি মারামারি এত অন্যায় অত্যাচার থাকতো না, পৃথিবী সুন্দর থাকতো সবসময়। হ্যাঁ, বৈষ্ণব মহাজন সবার শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন একদম অন্তিমে, হে তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে হলো না, বলি সবাই তোমার নাম নিল, বলি সবাই তোমার নাম নিল। আমি পতিত করে রইলাম হরিব। তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল জন্মিল। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, হরিসভায় বসে কীর্তনের আসরে দাঁড়িয়ে বসে আমরা সদা সর্বদা প্রায় চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আমরা আলোচনার মধ্যে রাখি, কারণ যার জন্য সব। কিন্তু যার কথা আমরা আলোচনার একদম বাদ দিয়ে চলে যাই, সেটা হচ্ছে অন্য কেউ নয়, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর নিজের বড় ভাই, যার নাম শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই যদি না থাকতো আমরা কিন্তু গৌর পেতাম না। বাংলায় একটা কথা আছে, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে। নিতাই চাঁদ সেই ব্যক্তি যিনি মহাপ্রভুকে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। চার যুগে চারবার, আস্তে কথা না, মন দিয়ে লক্ষ্য রাখো। আশ্চর্য কি, একটু পিছন দিকে পিছিয়ে আসি, সকলের বুঝতে সুবিধে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলে জানে না। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এই কটা বাজে? 10:42, মানে ধরুন ওই প্রায় 11টা। রাত্রি 11টার সময় আমাদের মেদিনীপুরে যদি অমিতাভ বচ্চনকে দিয়েও কীর্তন করান না,
চারটে কুত্তাও থাকবে না। আমি কুকুর বললুম নি, কেন কুকুর একটু বড় হয়ে যায় আর কি। মালিকের কাছে ঘোরে, কুকুর বলে ওটা। আর কুত্তা মানে যেটা পাড়ায় ঘুরে আছে, ওই জন্য কুত্তা বললাম। কুত্তাও থাকবে না। তাহলে হাওড়া জেলায় এত ভিড় কেন? রাত্রি 11টায় হরিনামে। এমনি ভিড় না, এটা মহাপ্রভুর অবদান, এটা নিতাই চাঁদের অবদান। নিতাই গৌর হাওড়া জেলাতে এসেছেন। প্রথম কোথায় এসেছিলেন? নিতাই গৌর হাওড়া জেলায় যে স্থানটাতে এলেন, জমিদার কৃষ্ণানন্দ দত্তের বাড়িতে এলেন। নিতাই গৌর দুই ভাই, দুই যাত্রী ছিলেন। নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল বলে জমিদার মশাই ওই গ্রামটার নাম ভালোবেসে দিয়েছিলেন আনন্দধুলি। এই আনন্দধুলি গ্রামটাই বর্তমানে আন্দুল নামে পরিচিত। আন্দুলটা কিন্তু হাওড়া জেলাতেই পড়ে। যখন নিতাই গৌর বিদায় নিয়ে চলে যাচ্ছেন, গ্রামের মায়েরা তারা শঙ্খ বাজিয়ে নিতাই আর গৌরকে তুলে দিয়েছেন বড় রাস্তার উপরে। নিতাই আর গৌরকে শঙ্খ বাজিয়ে যেখান থেকে বিদায় জানানো হয়েছিল, জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল, ওটাও হাওড়া জেলা। মহাপ্রভু স্নান করতে গিয়ে যে ঘাটটাতে পা পিছলে পড়ে গেলেন, জায়গাটার নাম হচ্ছে পিছলদহের ঘাট, ওটাও হাওড়া জেলা। বাবা ব্যাংকে টাকা রেখে গিয়েছে, তো ছেলেরা বড্ড ফুটুনি করতেছে, বলে আমার আছে। টাকা তোমার নয়, টাকা তোমার বাবা। এই যে রাত থেকে বসে আছেন না, এই কৃপা, এই ভক্তি আপনাদের নয়, এটা মহাপ্রভুর জমিয়ে রাখা ভক্তি। আপনারা তুলে ভোগ করছেন, তিনি দিয়ে গিয়েছিলেন তাই পাচ্ছেন। তাহলে কি করে পাবেন? আমি পিছন দিকে পিছিয়ে আসার কথা বলতে গিয়ে মনে পড়লো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। যখন ছেলেরা বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। বলে বলে তো আপনাদেরকে বলে না? হ্যাঁ, মহাপ্রভু কিন্তু মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে না। এদিকে সব ভালো ছেলে, আমাদের মেদিনীপুরের সব, ওরা আবার মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি, তুমি শুধু আশীর্বাদটা করে দাও একবার, তারপরে আমি বুঝে নেব। মনে মনে বলে, জোরে তো বলে না, আস্তে আস্তে বলে। মহাপ্রভু গিয়ে সচি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, আস্তে কথা বলবেন না, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। সচিমা যখনই মহাপ্রভুর মাথায় হাত দিয়েছেন, মহাপ্রভু কি করলেন? মায়ের হাতটা ধরে নিয়েছেন, যাতে ছাড়িয়ে নিতে না পারে। এইবারে ধরে মাকে বলছেন, মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, ছেলেটাকে বিয়ে দিতে পারে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলে উঠছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। আমার লক্ষ্মী নারায়ণের মতো ছেলে আর ছেলের বউ দেখবো না। নিয়ে গিয়ে বসতে দিয়েছে, আর ওই নিয়ে গিয়ে বসতে দিয়েছে যখন, পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ডেকে দেখাচ্ছে, দেখো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। জানো তো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমলাম, আমাদের ফুলসজ্জা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে। মহাপ্রভু প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া তুমি কোনটা চাও? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে?
বিষ্ণুপ্রিয়া বড় চালাক, খুব মাথা খাটিয়ে উত্তর দিচ্ছে। কি বলছে জানেন তো? আমিও ফুলের ওপর শোবো না, ফুলও আমার ওপর শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আমি মালাটাকেও পাবো, আমি তোমাকেও পাবো। হ্যাঁ, আমাদের মতো কলিযুগের মানুষকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু ঘর ছাড়লেন। সচী মায়ের নির্দেশে বৃন্দাবনে যাওয়া হয়নি, পুরী ধামে জীবনের বাকি সময়টা কাটিয়েছেন। সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গেছেন। নিতাই চাঁদকে নিয়ে গিয়ে পুরী ধামে সমুদ্রের পাড়ে বসে বলছেন, দাদা তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই বাংলার মানুষকে হরিনাম কে দেবে? তখনও কিন্তু বাংলার লোক হরিনাম পায়নি। এই জায়গাগুলো খুব বিচার করতে হয়। যখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেলেন তখনও বাংলার মানুষ সম্পূর্ণ হরিনাম পায় নাই। যখনই এ কথা বলেছে বাংলার মানুষকে হরিনাম কে দেবে, নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলছিস? আমি বলছিলাম কি তুমি একবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও, তবে তো মানুষ হরিনাম নেবে। যেই নিতাই চাঁদ উঠে চলে আসতে গেল, দাঁড়াও, আমার বলা এখনো শেষ হয়নি। আবার পিছন থেকে ডাক, কে এলো? ডাকলি কে জন্য? ডাকলাম এমনি নাকি? তুমি চলে যাচ্ছ কোথায়? তুই তো বললি বাংলার মানুষকে হরিনাম দেবে। না না, শোনো, শুধু শুধু হরিনাম দিলে হবে না, একটা বিয়ে করবে। হ্যাঁ বলিস কি রে? এই 40 বছর বয়স হয়ে গেল, তার উপরে বিয়ে? এই 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম করি, আমাকে মেয়ে কে দেবে? মেয়ে কি জলে ভেসে যায় যে মেয়ের বাবা তুলে দিয়ে দেবে? উদয়নারায়ণপুর থেকে ওই তারপরে কি বল জায়গাটা, উদয়নারায়ণপুর থেকে আমতা পর্যন্ত অটো চালালে মেয়ে পাওয়া যাবে, হরিনাম করলে মেয়ে পাওয়া যাবে না। তুই কি ভাবছিস কি? হ্যাঁ, মহাপ্রভু ডাক দিয়ে বলছে শুধু বিয়ে করলে হবে না, একটা ছেলে মেয়ের জন্ম দিতে হবে আরো, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও নাম করা যায়। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাবতে হবে তো। মহাপ্রভুর কথা মেনে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছেন, পুনরায় বিয়ে করলেন, সংসার করলেন, বাংলার মানুষকে হরিনাম দিয়েছেন। তবে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, তাহলে কোথায় পেতাম? নেই তাই খাচ্ছি, থাকলে কোথায় পেতাম? নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। তবে আমরা হরিনাম পেয়েছি। সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নিতে হবে। তবে হরিনাম দিয়েছে, তবে আমরা পেয়েছি। হরিসভায় দাঁড়িয়ে লীলা মাধুর্য প্রচার হবে। আজকে আপনাদের এইখানে দ্বিতীয় বৎসরে এলাম, পুনরায় এসে শ্রীপাদ নিত্যানন্দের এই বাংলায় পুনরাগমন। হাতটা ধরে নিয়েছে, ধরে। আচ্ছা, ওই মায়েদেরকে দেখছি তোমরা রাস্তায় বসেছো কেন? ওই আসলে জায়গা নেই, চলে এসো। উঠে গেলে আমি কিচ্ছু বলবো না। এসো, অন্ধকারে একটা বসার সুবিধে আছে, যখন খুশি উঠে পালিয়ে যাওয়া যায়। ও ফাঁকে বসে ভিড়ে বসে একটু সমস্যা হয়। এসো, চলে এসো, এসো 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 এসো। বাড়ির থেকে একবারে বস্তা ফস্তা নিয়ে সব এসেছে। এসো, এইখানে জায়গা আছে, দাও, এসো, চলে এসো। হ্যাঁ, তুমি শোনো 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 শোনো, উলুধ্বনি হৃদয় গৌর হরিব। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ।
শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় কথা নয় মোর মনের ব্যথা, শোনো শোনো এই কলির জীব সব জন্ম অন্ধ। এবার কানা নয় অন্ধ। কানা কোনটা? চোখ খারাপ হয়ে গেছে, সারিয়ে দিলে দেখতে পায়। অন্ধ কোনটা? জীবনে সারানো হবে না, একবার হাউসফুল চেয়ে থাকবে, দেখতে পাবে না। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব, কলির জীব জন্ম অন্ধ। শোনো শোনো বলিলে কেউ নালয় হরি নাম, মুখে বলিলে কেউ নালয় কৃষ্ণ নাম। দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম, দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু আমার করে মরল। কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে আমি কার ভুলিয়া গেল, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। জীব কেমন করে উদ্ধার পাইবে বলো, কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না। জীবের হাতে ধরিবে পায়ে পড়িবে, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে এই আমার মনের অভিলাষ ধরিল, কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম, দাদা বলিলে নালয় কৃষ্ণ নাম।
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বল কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। বাড়ির ছেলে মেয়েকে বাংলার জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার, অঙ্কের জন্য একটা মাস্টার, প্রত্যেকটা বিষয়ে টিউশনি দিয়েছেন যাতে ভালো নাম্বার পায়, তাই তো? পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়ার জন্য অনেকগুলো মাস্টার দিলেন, জীবনের খাতায় ভালো নাম্বার পাওয়ার জন্য একটা মাস্টার দিয়েছেন কি? ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন। না না, এটা আমি মুখস্থ করা ছিল বলিয়ে গেলাম। মোবাইল না দিলে মেয়েরা ঘরে থাকবে, ঘর তুলে দেবে, মোবাইল আগে চাই। যাক, এখন কথা হলো, এই কথা যখনই প্রচার হয়েছে নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু আসল কথা কি জানেন তো, ছোটকালে একটা মজার কথা পড়েছিলাম বইতে, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে, এখন দেখছি পড়াশুনো করেনি যে বড় বড় গাড়ি চেপে ঘুরতেছে সে। 8 পাস লোক তার 3টে গাড়ি, হ্যাঁ। MA পাস ছেলে যদি রাস্তায় ঘুরে ঘুরে, মেলায় ঘুরে ঘুরে খেলনার দোকান বিক্রি করে, ওটা দুঃখ হয় না, কারণ শিক্ষা আছে তো, কাজ নেই কি করবে, খেটে খাচ্ছে। দুঃখ কখন হয় জানেন, যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করবে বলে একটা মাধ্যমিক ফেল করা নেতার পা টিপতেছে, তখন দুঃখ হয়। শিক্ষা যদি শাসন করে, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। সবার জন্য সবটা নয়, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? সবার জন্য সবটা। একজন লোক আপনাদের গ্রামে তার বাড়ি, তিনি চিন্তা করলেন আমার তো এক মেয়ে, কলকাতায় বিয়ে দিয়ে দিয়েছি, আমি গ্রামের সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে ওই যেখানে জামাইয়ের ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট কিনবো, কারণ জামাইয়ের সঙ্গে থাকা যাবে না, জন জামাই ভাগ না, বাকিটা আপনারা জানেন, বলবো না। পাশে গিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, হলে হবে কি, সে বয়স্ক লোক থাকতো হাওড়া জেলায়, বেচারি একটু সারা জীবন একটু গাছ টাছ লাগানোর শক্ত আছে, কলকাতায় মাটি কথা পাবে, সব তো ফাঁকা জায়গা পাকা হয়ে গেছে, মাটি নেই। ও বাড়িতে একটা বড় টব কিনে নিয়ে গেছে বাজার থেকে, সেখানে এখান থেকে মাটি নিয়ে গিয়ে ঝুরি ঝুরি করে ছড়িয়ে একটা টবের মধ্যে 3টে গাছ লাগিয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। নিজের গিন্নিকে বলেছে, মায়েরা হেসে পড়তেছে একবারে, নিজের গিন্নিকে বলেছে তুমি প্রত্যেকদিন জল দেবে, একদিনের জন্য বাদ না যায়, বুঝলে? তারপরে এইবারে কাল তো বৃষ্টি হয়েছিল, ঘুম থেকে উঠে সকালবেলা গিন্নিকে জিজ্ঞাসা করছে, কি গো তোমাকে যে বলছিলাম গাছে জল দিতে দিয়েছো? হ্যাঁ। ওহ, তুমি কালকে কেন দিলে? কাল তো বৃষ্টি না, তুমি আমার স্বামী, আমি জীবনে তোমার কথা অমান্য করিনি, আর কালকে তাহলে তুমি দিলে কি করে? ছাতা মাথায় দিয়ে দিয়েছি, প্রত্যেকদিন জল দিচ্ছি, জলের চোটে গাছের গোড়া হেজিয়ে গেছে তবু দিচ্ছি। কোন জিনিস ভালোটাও বেশি ভালো না, একটু কম ভালো, তাই না? ভালো খাবার দেখবেন মহোৎসব বাড়িতে পায়েসটা শেষে দেয়, কারণ ভালো না, এক চাটুতে কাজ হয়ে যায়। পায়েস যদি প্রথমে দিত না, যে পরিমাণ অন্ন হয় ওই পরিমাণ পায়েস করতে লোক যা টানত, ওই জন্য শেষে দেয়, বলে ছোট করে দিলে কাজ অল্প। ওর স্ত্রী ওনাকে গিয়ে বলছে, তুমি যে প্রত্যেকদিন গাছে আমাকে জল দিতে বলছো, এতে লাভ কি হবে সে বল। এবার ঠিক গাছগুলো বড় হয়েছে, 3টে গাছে 3 রকমের ফসলও ফলেছে। কুমড়ো, তাতে কুমড়ো গাছে মিষ্টি কুমড়ো হয়েছে, উচ্ছে 3-4টে হয়েছে, কটা কাঁচা লঙ্কা হয়েছে।
মালিক গিয়ে কুমড়োটা পারলো, উচ্ছে কটা পেড়ে এনেছে, লঙ্কা 4টে পেড়ে একবারে পাশাপাশি সাজিয়ে দিয়েছে। এবারে গিন্নিকে বলছে মুখে দিয়ে বলো দেখি কোনটার স্বাদ কিরকম। ও বলে স্বাদ আর মুখে দিতে হবে নি, আমি এমনি বুঝি, আমি গ্রামের লোক। কি বুঝলে? কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। ওরা স্বামী বলছে একই মাটিতে লাগানো ছিল? বলে হ্যাঁ। একই জল দিয়েছো? বলে হ্যাঁ। আমি দেইনি, তুমি দিয়েছো? হ্যাঁ। 3টে গাছে ফলের স্বাদ 3 রকম কেন হবে? একই রকম তো হবে। মিষ্টি হলে 3টেই মিষ্টি, ঝাল হলে 3টেই ঝাল, তিতো হলে 3টেই তিতো। এই যে মায়েরা বসে আছেন না, একই নিয়মে বিয়ে হয়েছে। কার বিয়েতে 2000 লোক খেয়েছে, কার 20 জন, আমি সেই বিচার করছি না। কে মন্দিরে গেছে, কে পালিয়ে গেছে, আমি ও কথা বলবো না। নিয়ম এক। মন্দিরে গেলেও যা, বাড়িতে হলেও তাই। কি দেখে একই সিঁদুর পরে আছেন। কোটিপতির বউ যে সিঁদুর পরে, টলিওয়ালার বউ সে সিঁদুর পরে, লাল নীল কেউ পরে না। আরে কি একই সিঁদুর, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। সব যদি একই, তাহলে কারোর ছেলেটা চোর, কারোরটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী। হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আপনি পুরীতে যাবেন, আপনি বৃন্দাবনে যাবেন, আপনি নবদ্বীপে যাবেন, পুরীতে গিয়ে যদি ক্যাকড়া ভাজা কিনেই খাবেন, তাহলে পুরী গেছেন কেন? 58 গেট চলে যান। পুরী ক্যাকড়া খাওয়ার জায়গা হলো? পুরী বিয়ে করে নতুন বউ নিয়ে হানিমুন করার জায়গা না। পুরী জগন্নাথের চরণ দর্শনের জায়গা। যেখানে সেখানে গিয়ে যা পাত্তা করবেন হবে নাকি? ঈশ্বরের মহিমাকে নিয়ে যদি কেউ ছ্যাবলামো করে, ভগবান বলে যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমিও তাকে না চাই। তাকে নাচতেই হবে, যাওয়ার কোনো জায়গা নেই। আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। সবসময়ের জন্য জানবেন, জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, যারা বাড়িতে ভগবানের মন্দির তৈরি করেছেন, লক্ষ্য করেছেন কি বাড়ির মন্দিরটা কি দিয়ে তৈরি করলেন? ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন তো? আচ্ছা আমাকে বলুন তো, যে মন্দির বাড়িতে তৈরি করেছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সে মন্দিরটার দাম বেশি? এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি মেনে নেন, তাহলে যে মন্দিরটা বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন? ধূপ ধুনো প্রদীপ জ্বালেন না? যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে কাঠের ঠাকুর আছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে সে মন্দিরে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে ওখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। জীবনের রুচি বড় নিম্নগামী। রুচির পরিবর্তন না করলে জীবন কিন্তু একবারে লন্ডভন্ড হয়ে যায়। নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, এই বাংলার মাঠে। আর এই যে বাংলায় ফিরে আসছে, বাংলায় ফিরে আসতে গিয়ে মানুষকে বলতে বলতে আসে, জানো তো ভাই, এই যে শোনো, সঙ্গে অগণিত ভক্ত তারাও যাচ্ছে। প্রভু তুমি যদি যাও তাহলে আমরাও যাব। বলতে বলতে যায়, সকলে বলছে, নিতাই চাঁদ সামনে, ভক্তরা পেছনে। কি বলে? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ধরো লও ধরো। একটু হাত তোলা যায়? ইন্দ্রাবাসের টাকা ঢুকবে নি, যাদের ঢুকছে বাদ দাও, তুলে থাকো তালি তালি। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায় উলুধ্বনি। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরী দেবে নিতাই ডাকে যায়। ধরো লও।
কষে বাজাচ্ছে। নামার পরে দিবেনি, খেতে তাড়ি তাড়ি দূর করে দাঁড়া, বুঝে যাচ্ছে। ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে উলুধ্বনি। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। হাত নামিয়ে নিচে কারা, মোটেই ভালো কাজ নয়। চলো আহা, নিজের জন্য না হোক ভগবানের জন্য তোলো। হাত তুললে একটু ঘামটা কম দে, হাওয়াটা। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। ওই নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ও প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। এ প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়ে। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়ে। এ প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। এ প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায়। প্রেম জীবের লাগি নিতাই বহু আপনে দিলা। প্রেমে জীবের লাগি নিতাই গৌর আপনি বিনায়। প্রেম জীবের লাগি নিতাই বহু আপনে দিলা। প্রেমে জীবের লাগি নিতাই গৌর আপনি বিনায়। ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। উলুধ্বনি হরি বল। ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। শ্রী গুরু নিতাই